নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের এসেছি অর্কিডের পুরো স্বর্গরাজ্য বলা যায়, কারণ এত সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে রয়েছে এই অর্কিডগুলো। আর কার বাগানে এসেছি আশা করি দেখে বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, পান্নালাল কাকুর বাগানে এসেছি। তো ওনার কাছ থেকে আজকের অর্কিডের একদম অ-ক-খ যেটাকে বলা যায়, একদম বেসিক থেকে শুরু করে কিভাবে অর্কিড আমরা করব, যারা নতুন বাগানি আমরা অর্কিড প্রথমবার করছি তারা কিভাবে করব, কিভাবে ফুল পাবো এবং কিভাবে সবচেয়ে বড় কথা গাছটাকে রক্ষা করব, আজকে সবটাই জেনে নেব কাকুর কাছে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। কথা বলে নিই পান্নালাল বাবুর সাথে। চলুন। নমস্কার কাকু, আশা করি ভালো আছেন। আর আপনার বাগানের এই অর্কিড দেখে আমি তো পাগলের মতন হয়ে গেছি, কারণ এত সুন্দর, আমার সত্যিই দুর্দান্ত লাগছে। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু অনেকেই এই অর্কিডের ভিডিও নিয়ে বলেছেন। তো অর্কিড সম্পর্কে জ্ঞান সেরকম আমার নেই বললেই চলে। তো আপনার কাছ থেকে যদি তারা শিখতে পারেন কিছু, সেটা সবচেয়ে ভালো হবে তাদের জন্য এবং অবশ্যই আমারও জন্য। তো একটু একদম প্রাইমারি লেভেল যারা অর্কিড শুরু করবে তারা কোন গাছটাকে চয়েস করবে আর কীরকম জায়গায় রাখবে সেটা যদি একটু বলে দেন। নমস্কার, আমি পান্নালাল মুখোপাধ্যায়। আমি উত্তর চব্বিশ পরগনার সামনাগরে থাকি। আজকে পলাশ আমার বাড়িতে এসেছে, ও অর্কিড নিয়ে কিছু আমার কাছে জানতে চায়। তুমি বলো, তুমি কি প্রথম কি জানতে চাও? একদম বিগিনারদের জন্য কিছু জানতে চাও? একদম 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 যারা প্রথম থেকে শুরু করছে আর কি, অর্কিডটা একদম প্রথম নিয়ে আসলাম নার্সারি থেকে, তারপরে কি করব? আমি সবার আগে নার্সারিতে যাওয়ার আগেরও একটা স্টেজ আছে। আচ্ছা, নার্সারিতে যাব আমি অর্কিড আনতে, তার আগেরও একটা স্টেজ আছে। আচ্ছা, সেই স্টেজটা আগে পার করার দরকার সকলকে। প্রথম কথা আমি বলি যে যারা কোনো গাছ করতে পারে না তারা অর্কিড করবে। আচ্ছা, অর্কিড করতে গেলে কোনো কিছু প্রথম করবে, কোনো কিছু জানার দরকার নেই, সাধারণ একটা নলেজ হলেই অর্কিড করতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে সেটা জেনে যাব। অর্কিড, অনেকে অর্কিডের নামেই ভয় পায় যে অর্কিড বাবা কীভাবে করবো। এরকম অনেকেই আমার কাছে প্রথমবার এসেছে, তারা এরকম বলেছে অর্কিড কীভাবে করব, কিন্তু তারাই এখন খুব সুন্দরভাবে বাড়িতে অর্কিড ফলাচ্ছে এবং সুন্দর ফুল হচ্ছে তাদের বাড়িতেও। সেইটা বলবো, আগে অর্কিড করব কি করব না, মন থেকে এই দ্বিধাটাকে সরিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রথম পর্ব, যে আমি অর্কিড করব, এই ভাবনাটা মনে রাখতে হবে। আর তারপরে আমাকে নার্সারিতে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমি অর্কিড আমি করব এইবারে। হ্যাঁ, এইটা খুব ভালো লক্ষণ যে কোনো ফুল গাছ যখন করব তার আগে তার সম্পর্কে একটু জেনে নেওয়ার দরকার। একদম। এখন দেখো, তোমাদের মতন এরকম অজস্র তো ইউটিউব চ্যানেল আছে, প্রচুর গ্রুপ আছে, প্রচুর ফ্রিতে গাছ বিলি হচ্ছে, সবাই গাছ নিচ্ছে। অর্কিডও কয়েকটা জায়গায় শুনেছি নাকি বিলি হয়েছে, যাই হোক অনেকে নিয়েছে, কিন্তু নেওয়ার পরে তারা মেরে ফেলেছে গাছ। ফলে তারা জানে না গাছ কিভাবে করব, কিন্তু যেহেতু ফ্রিতে পেয়েছি নিয়ে নিলাম গাছ মেরে ফেলছে। আমি সেই জন্য সকলকে বলবো যে কোনো গাছ করবার আগে, ফুল গাছ করবার আগে সেই সম্পর্কে একটু জেনে নিন, তবে সেই গাছ সংগ্রহ করুন এবং তারপর সেই গাছ আপনি আপনার বাগানে আনুন। নইলে শুধু শুধু গাছগুলোকে কষ্ট দিয়ে মারার কোনো মানে হয় না। একদমই ঠিক। এই হলো প্রথম পর্বে। এইবার আসি অর্কিডের কথায়। প্রথমবার যারা অর্কিড করবেন মনে করেছেন, অর্কিডের আমি একটুখানি বলে নিই অর্কিডের গোড়ার কথা বলতে, অর্কিড নিয়ে তো এটুকু জানবেন যে অর্কিড হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পুষ্প ফ্যামিলি, সেকেন্ড লার্জেস্ট ফ্লাওয়ারিং কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ডেইজি হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে অর্কিডেসি। অর্কিডেসি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পুষ্প পরিবার। আর এর ভিতরে আবার 30 থেকে 40 হাজার ভ্যারাইটি আছে। আচ্ছা, 30 থেকে 40 হাজার ভ্যারাইটি, আবার আলাদা আলাদা গোত্র আছে। আচ্ছা, সেই গোত্রের মধ্যে আবার অসংখ্য প্রচুর ব্যাপার আছে, এত কিছু জানার দরকার নেই। হ্যাঁ, মোটামুটি শুধু বলে দিচ্ছি, যেরকম সবচেয়ে সহজ যে অর্কিড করা সেটা হচ্ছে ডেনড্রোবিয়াম। আচ্ছা, এইটা কি? এইটা হচ্ছে ডেনড্রোবিয়াম, এইটা হচ্ছে পিঙ্ক স্ট্রাইপ,
হ্যাঁ অসম্ভব দেখতে সুন্দর। তুমি দেখো কত সুন্দর ফুল। হ্যাঁ এবং এ 12 মাস ফুল হয়, ফুল ঝরে যাবে আবার হবে, ঝরে যাবে আবার হবে। আচ্ছা এবং এর মানে খুব যদি একেবারে কম করে থাকে 3 মাস থাকবে। 3 মাস? 3 মাস আমি কমই বললাম। আচ্ছা এইটাই ফুটেছে আমার কাছে 1.5 মাস হয়ে গেছে এখনো। দেখো এখনো দুর্দান্ত, মানে হ্যাঁ এখনো একটা মানে কুড়ি তো রয়েছে। আর ফুল ফোটা এইটা তুমি দেখবে, তুমি 2 মাস পরে যদি আমার বাড়িতে আসো দেখবে 2 মাস পরে ওই গাছ কিন্তু এরকম রয়েছে। তা ডেন্ড্রোবিয়ামের ভিতরে কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো খুব তাড়াতাড়ি ফুল আসে, ভালো ফুল আসে, 12 মাস ফুল হয়, অনেক দিন থাকে। কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো বছরে একবার ফোটে। কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো একটু কম দিন থাকে। তা ডেন্ড্রোবিয়ামের ভিতরেও অনেক প্রকার ভেদ আছে, তার ভিতরে আমি কিছু কিছু গাছ বলে দেবো, সেইগুলো আনবে। যেমন সোনিয়া ভ্যারাইটি, সিজার ভ্যারাইটি, বুরানা ভ্যারাইটি, এই গাছগুলো দীর্ঘদিন থাকে, দীর্ঘদিন ধরে ফুল দেয়, ফুল অনেক দিন থাকে এবং রক্ষণাবেক্ষণ খুব সহজ। এই গেল ডেন্ড্রোবিয়ামের কথা। অর্কিডের মধ্যে ডেন্ড্রোবিয়াম আছে, ক্যাটিলিয়া আছে, তারপরে তোমার ফেলোনপসিস আছে, তারপরে ভ্যান্ডা আছে, সিম্বিডিয়াম আছে, তারপরে তোমার অনসিডিয়াম আছে, টলুমিনিয়া আছে, তারপরে তোমার গ্রামাটোফাইলাম আছে, বলবোফাইলাম আছে, অজস্র ফুল আছে, প্রত্যেকটাই দুর্দান্ত। আচ্ছা একটু যদি কয়েকটা দেখিয়ে দেন। এইগুলো যেগুলো দেখো, এই একটা স্পিসিস ভ্যারাইটি। আচ্ছা এটার নাম হচ্ছে সেডিনফেডিনিয়া মিত্রাতা। এটা একটা স্পিসিস ভ্যারাইটি। এটা বছরে একবারই ফুল ফোটে, এখন এসছে দেখো, ফুলই এসছে সবে। আচ্ছা ছোট ছোট ফুল, খুব সুন্দর ফুল। এটা হচ্ছে মার্চ মাসে ফুল ফোটে। এটার মার্চে ফুল হয়? হ্যাঁ মার্চে ফুল হয়। আচ্ছা আর এইখানে দেখো এই একটা রয়েছে, এটা হচ্ছে ক্যাটাসিটাম। আমার কিছুদিন আগে ক্যাটাসিটাম ফুল ফুটেছিল। আচ্ছা এইটা ক্যাটাসিটামের, এটা হচ্ছে নাম হচ্ছে আফটার ডার্ক। আর ক্যাটাস যত অর্কিড আছে তার ভিতরে মানে গর্জাস যাকে বলে হচ্ছে ক্যাটাসিটাম। হ্যাঁ ক্যাটাসিটাম। তা এইটারে আশা করি তুমি মাস 2 পরে এই গাছে ফুল দেখতে পারবে। এইটা ক্যাটাসিটাম, এই একটা ক্যাটাসিটাম, এইখানে এই একটা ক্যাটাসিটাম আছে। আচ্ছা এটাও একটা ডেন্ড্রোবিয়ামেরই, কিন্তু খুব রেয়ার ভ্যারাইটি। ফুল ছিলাম, অসম্ভব ভালো সুন্দর ফুল। এটা কিসে লাগানো রয়েছে দেখো তুমি, স্প্যাগনাম মসে রয়েছে। আচ্ছা এখন স্প্যাগনাম মসে এগুলোকে রাখবো, প্রচন্ড গরম, কিন্তু এর গোড়ায় একটু ময়েশ্চার দরকার, সেই জন্য এই আমি স্প্যাগনাম মসে এটাকে বসিয়েছি। আচ্ছা এটা যদি কোকোপিটে কেউ রাখে? কোকোপিটে একেবারেই নয় না। আচ্ছা কোকোপিট একদম, কোকোপিট অর্কিডে ইউজ, কোকোপিট সিন্ডার কিছু ইউজ করবে না। আচ্ছা অনেকে কোকো চিপস দেওয়ার কথা বলেন, কোকো চিপস না দেওয়াই ভালো আমি বলবো। আচ্ছা আচ্ছা এই একটা রয়েছে, এটা একটা রেয়ার ভ্যারাইটি। এইটার নাম হচ্ছে, এটা হচ্ছে ব্যাংকক, সিজার ব্যাংকক। আচ্ছা এটা সিজার ভ্যারাইটির ভিতরে, কিন্তু এটা একটু রেয়ার ভ্যারাইটি, সিজার ব্যাংকক। এটারই আরো একটা গাছ ওখানে আমার, ওই যে স্পাইক এসছে, ওটা সিজার ব্যাংককে। এই যে সিজার ব্যাংকক, এইটা স্পাইক এসছে সিজার। এই যে এইটা তাই তো? হ্যাঁ স্পাইক আসছে, ফুলও আশা করি দেখতে পেয়ে যাব। হ্যাঁ তা এইটা হচ্ছে এগুলো, এই যে স্পাইক। হ্যাঁ এগুলো হচ্ছে ডেন্ড্রোবিয়ামের ভ্যারাইটি। এগুলো, এই একটা রয়েছে বিগি বাম, অসম্ভব ভালো ফুল, দেখো কত সুন্দর। হ্যাঁ প্রচুর ফুলও প্রচুর ফুটে রয়েছে। এটা হচ্ছে ভ্যান্ডা, এটা হচ্ছে অ্যাসকোসেন্ট্রাম মিনিয়েটাম অরেঞ্জ। আচ্ছা এইটারই কি ওইখানে যেটা দেখলাম মানে একই প্রজাতির কি? এই সামনে যেটা আরেকটা যেটা দেখালেন ওইটা? হ্যাঁ না ওই সিডিনফেডিনিয়া মিত্রাতা। ও আচ্ছা আচ্ছা ওটা আলাদা, ওটা একই স্পিসিস ভ্যারাইটি। আচ্ছা 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 এটা হচ্ছে তোমার অ্যাসকোসেন্ট্রাম, এই একটা অ্যাসকোসেন্ট্রাম মিনিয়েটাম। হ্যাঁ এই একটা অ্যাসকোসেন্ট্রাম আছে। আচ্ছা এটা অ্যাসকোসেন্ট্রাম, এটা অ্যাসকোসেন্ট্রাম মিকাসা ব্লু, এটাও মিনিয়েটাম মিকাসা ব্লু, খুব ভালো ফুল হয়। আচ্ছা এগুলো ভ্যান্ডার এর ওষুধ গ্রুপের আছে। আচ্ছা এগুলো তো মানে যে পটিং এর ব্যাপারটা তো মানে মিডিয়া, ভ্যান্ডাতে কোনো পটিং মিডিয়া লাগে না। আচ্ছা একদম বেয়ার রুটেড থাকে, যার জন্য একে জল দিতে হবে, মানে প্রত্যহ 4 বার করে জল দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা মানে স্প্রে করে দিতে হবে এই সময় গরমে। শীতকালে 2 বার জল দিতে হবে, গরমের সময় 4 বার জল দিলে সবচেয়ে ভালো, আরো বেশিও দিতে পারো, কিন্তু সবাই তো পারে না।
আচ্ছা, এইটা কি? এইটা হচ্ছে একটা স্পিসিস ভ্যান্ডা, প্রচন্ড ভালো ফুল এই ফুল। এটা স্পিসিস ভ্যান্ডা, একটা দারুণ হয়েছে। এটা এই দেখো সমস্ত স্পাইক গুলো শুকিয়ে গেছে। হ্যাঁ, প্রচুর এসেছিল, বোঝাই যাচ্ছে। 4-5 খানা স্পাইক এসেছিল, আবার এসছে, আবার বেরোবে। এইটা ভ্যান্ডা, ভীষণ সুন্দর। এটা ভ্যান্ডা খুব ভালো ফুল হয় এইটা, এগুলো ভ্যান্ডা। এটা হচ্ছে এটা ইয়া কম্প্যাক্টাম, একটা ছোট ফুল। এই তো হয়ে রয়েছে। এটা হচ্ছে অসংখ্য কেইকি বেরিয়েছে এই যে গাছের শেকড় থেকে। এই হচ্ছে এই একটা দুর্দান্ত ফুল। এটা হচ্ছে তোমার ডনমারি। আচ্ছা, ডনমারি এই মার্চের ফুল হবে। এই বৃষ্টিটা পড়লে পরে এই ফুলগুলো আসতে শুরু করবে কিছু। এই আর একটা এটা হচ্ছে রংকমল। এই রংকমলের এই যে বার্ড এসছে, এই যে ফুল, এই যে বার্ড এসছে এগুলো। এটা তো একটা ফেলেনপসিস। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর কালারটা ফেলেনপসিস। হ্যাঁ, দারুণ। এই আরেকটা গাছ তোমাকে দেখাই, এই গাছটা দেখো, এটা অর্কিড। আচ্ছা, এটার নাম হচ্ছে সেলোজিনি। সেলোজিনি, সেলোজিনি অনেকে অনেক রকম উচ্চারণ করে, কিন্তু এটা সেলোজিনি। এও এক অসাধারণ ফুল, এটা একটু রেয়ার ভ্যারাইটি। সেলোজিনি তুমি জানি না আর কোনো বাগানে দেখেছো কিনা? না, আমার তো দেখা নেই। হ্যাঁ, এটা খুব কম মানে হয় আর কি। আচ্ছা, সেলোজিনি। এটাও কি ডেনড্রোবিয়াম? এই যে না, এটা, হ্যাঁ, এটা ডেনড্রোবিয়াম। এটা হচ্ছে ক্রিসমাস রেড। আচ্ছা, এটা ডেনড্রোবিয়াম, খুব ভালো। দেখো একসঙ্গে স্পাইক প্রচুর ফুল এসছে। এবং এটা আমার 1 মাসের উপর হয়ে গেছে। আচ্ছা, এখনো খুব সুন্দর রয়েছে। এইটা একটা রিং। এটা ভ্যান্ডা। এটা ভ্যান্ডার সঙ্গে ক্রস আছে। এটা ভ্যান্ডা আর রিংকো স্টাইলের আচ্ছা ক্রস হাইব্রিডাইজেশন। এটা ভ্যান্ডা কস্টিলিস। আচ্ছা আচ্ছা, ট্রায়াড্যান্ট। এইটা ভ্যান্ডার মতন বড় ফুল না, একটু ছোট, কিন্তু অনেক ফুল হয়। আচ্ছা, এটা ভ্যান্ডার সঙ্গে একটা ক্রস হাইব্রিডাইজেশন হয়েছে। এই একটা ফুল দেখো, এটা ডেনড্রোবিয়াম। এটার নাম, এটা মুন টুইস্ট। খুব সুন্দর, মানে পাপড়ির বিন্যাসটা ভীষণ সুন্দর। হ্যাঁ, এটা মুন টুইস্ট। দেখো একটা প্যাচ আছে, খুব ভালো। এটা ফুল অনেক শুকিয়ে গেছে। হ্যাঁ, ফুল সংখ্যা কমে গেছে। হ্যাঁ, এইবারে মানে ভালো বোঝা যাচ্ছে, খুব সুন্দর দেখতে। এবার আরেকটা দেখো ডেনড্রোবিয়ামের ভিতরে অত্যন্ত ভালো ফুল। এটা দেখো, এটা বোটিম। আচ্ছা, দুর্দান্ত। এর গঠনটা দেখো, আর পাতার টুইস্টিংটা দেখো, আর ভিতরের কালারটা ভীষণ সুন্দর। আর সবচেয়ে বড় কথা, পার্পলের উপরে আরো সুন্দর লাগছে। দারুণ, এটা দুর্দান্ত লাগছে। এইটা হচ্ছে সিরিন পিচ। এটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে, যার জন্য এর কালার আস্তে আস্তে ফেড হচ্ছে। এই একটা রয়েছে, এটা জিঞ্জার ব্রেড। এটাও কি ডেনড্রোবিয়াম? এটাও সব ডেনড্রোবিয়াম। এগুলো আমি করতে বলছি কেন, এই গাছগুলো যত করবে তত ফুল বেশি দিন থাকবে, ফুল তাড়াতাড়ি ফুটবে, ফুল সব সময় পাবে। ডেনড্রোবিয়ামের ফুলটাও একটু বেশিই হয় নাকি? হ্যাঁ, বেশি হয় এবং থাকেও বেশি দিন। আচ্ছা আচ্ছা, এইখানে আরেকটা ফুল রয়েছে, এই আরেকটা রয়েছে দেখো। এটার নাম হচ্ছে, এটা হচ্ছে কম্প্যাক্টাম। এটা ইয়া কম্প্যাক্টাম। আচ্ছা, খুব ভালো ফুল। এই একটা, এই আর একটা পড়ছে সিজার গ্রিন। এইটা খুব ভালো, সিজারের বলো, এটা সিজার গ্রিন। দুর্দান্ত। হ্যাঁ, সিজার গ্রিন অসাধারণ। তুমি এসেছো এখন, এই টাইমে অনেক ফুল মানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর তবু আবার নতুন করে যে স্পাইকগুলো আসে সেইগুলো তুমি একটু, তুমি যদি আসো এরপরে, বর্ষাকালের পরে আসবে, মানে আগস্টে আসবে, তখন দেখতে পাবে গাছে। অবশ্যই আসবো, আগস্টে তো আসতেই হবে, কারণ এত সুন্দর এখনই অর্কিডের এইরকম যে সাম্রাজ্যের মধ্যে রয়েছি, অবশ্যই তো তখন ওই সময় আসবোই। প্রচন্ড ভালো ফুল। এইখানে দেখো, এই আরেকটা ফুল রয়েছে, এটা মালয়েশিয়ান গ্রিন। আচ্ছা, এটা অসাধারণ কালার সব, আর প্রচুর করে ফুল রয়েছে, এক একটা স্টিকে মানে অজস্র ফুল। খুব ভালো, দুর্দান্ত লাগছে দেখতে। যেটা কিছু রেয়ার ভ্যারাইটি গাছ, সেগুলো তোমাকে আশা করি সামনের বর্ষার পরে আসতে পারে, তুমি দেখতে হবে অবশ্যই। এই মানে এইরকম ক্যাটাসিটামটা ফুটে গেছে। আচ্ছা, এরপরে ক্যাটাসিটাম ফুটলে তোমাকে আমি বলবো। একদম একদম, তখন আমি আমার মানে যারা দর্শক বন্ধু আছে তারা তো নিশ্চয়ই, যারা অর্কিড প্রেমী আছে তারা তো নিশ্চয়ই দেখবে। এখানে একটা ভ্যান্ডা ফুটছে, এটা খুবই ভালো। এটা স্পাইক এসছে এদিকে। আচ্ছা, মুশকিল হচ্ছে কি জানো, ভ্যান্ডা স্পাইক গুলো আমার পাখিতে একটু ডিস্টার্ব করে দিচ্ছে। যে পাখিরা এসে বসে টসে, তো এরকম ভ্যান্ডা স্টিকের উপরে পাখি বসে ভ্যান্ডা স্টিকগুলো নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, এইটা একটু হচ্ছে, যেমন ওদিকে ফল গাছগুলো পাখিতে খেয়ে যাচ্ছে,
আচ্ছা কাকু একটা কথা জিজ্ঞেস করব, মানে যারা নতুন অর্কিড মানে নিয়ে আসলো, নিয়ে এসে কোন মিডিয়া আমি বলে দিচ্ছি, প্রথমে নিয়ে আসবে গাছ ভালো, মানে নার্সারি থেকে বেশ হেলদি গাছ নিয়ে আসবে। আচ্ছা। এবং হেলদি গাছ এনে প্রথমে গাছগুলোকে বাড়িতে এনে দেখবে, গাছগুলো যখন নিয়ে আসবে, আমি তো দেখাতে পারছি না, আমার কাছে কোনো সিডলিংয়ের গাছ এই মুহূর্তে নেই। সিডলিংয়ের গাছ যখনই আনবে, আমি প্রত্যেকে বলবো যে যারা গাছ করতে চাও 4টে গাছ করো, প্রথমে 2টো সিডলিং আনো, 2টো ম্যাচিওর গাছ আনো। আচ্ছা। 2টো ম্যাচিওর গাছ আনলে কি হবে, সেটা গাছের 1-1.5 মাসের ভিতরেই ফুল পেয়ে যাবে, দেখতে ভালো লাগবে, মনটা ভরে যাবে, আর সেটা দেখতে দেখতেই আর অন্য 2টো গাছ বড় হয়ে যাবে। এইভাবে করবে। আর খাবার, আর আমি বলে দিই, যখন সিডলিংয়ের গাছ আনবে, দেখবে গাছের গোড়াতে দেখবে ছোট্ট থাম্পট মতো থাকে, আর তার ভিতরে একটু নারকলের ছোবড়া দিয়ে লাগানো। হ্যাঁ, একদম। তা অনেকে বলেন যে নারকলের ছোবড়াগুলো ছাড়িয়ে, এটা একটা মিথ হয়ে গেছে, নারকলের ছোবড়া ছাড়িয়ে লাগাতে হবে। কখনো এমন কোনো নিয়ম নেই যে নারকলের ছোবড়া ছাড়িয়েই লাগাতে হবে। নারকেলের ছোবড়ায় আমার এখন অনেক গাছ আছে যেটা নারকেলের ছোবড়ার মধ্যে এখনো রয়েছে, এবং এখন আমি চেঞ্জ করিনি, অনেক আছে। তুমি দেখো ওইখানে দেখো একটা নারকলের এর ভিতরে রয়েছে, এই দেখো এই গাছটা, এই দেখো এখনো নারকলের এটা রয়েছে, দেখো। হ্যাঁ দেখা যাচ্ছে যে বাঁধনটা দেওয়া থাকে, হ্যাঁ এখনো রয়েছে। আমি ওকে কিন্তু এখনো ওকে ডিস্টার্বই করিনি। আচ্ছা। ওর নিজের মর্জিতেই ও আস্তে আস্তে নরম হয়ে যাবে, তখন আমি ওকে রিপোর্ট করব আবার। আচ্ছা। মানে কোনো জোরে আর কিছুই করার দরকার নেই। গাছে প্রচন্ড কষ্ট হয়, তো গাছে ছিঁড়ে যায়, কষ্ট হয়। সেই জন্য ওই যে যদি থাকে দেখবে নারকেলের ছোবা দেওয়া, যদি গাছে এরকম চুবিয়ে নাড়া দিলে এমনি পড়ে যায় তো পড়ে গেল, নাহলে জোর করে টেনে ছেঁড়ার কোনো দরকার নেই। আচ্ছা। এবারে সেই গাছগুলোকে নার্সারি থেকে এনে গাছগুলোকে ভালো করে হাইড্রোজেন পারঅক্সাইডে ধোবে গাছগুলোকে। হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে 6% বা 7% বা 3% আনলে ডাইরেক্ট হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ধোবে, আর 6% আনলে প্রতি লিটার জলে 30 ml মিশিয়ে সেই জল দিয়ে ধোবে। আচ্ছা। আমি এই কথা একটা বলে দিই, হাইড্রোজেন পারঅক্সাইডের সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু একটা অক্সিজেন মাত্রা বেশি আছে, তার ভিতরে একটা অক্সিজেন মলিকুল বেশি আছে, ফলে তাতে অক্সিজেনের ইয়েটা খুবই ভালো হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, হাইড্রোজেন পারঅক্সাইড জলে মিশিয়ে ম্যাক্সিমাম 20 মিনিট রাখা যায়। আচ্ছা। 20 মিনিটের বেশি রাখলে হাইড্রোজেন পারঅক্সাইডের যে গুণাগুণটা নষ্ট হয়ে যায়, ওটা জল হয়ে যায়, শুধু জলের আকার নিয়ে নেয়। সুতরাং যা করবে ওই 20 মিনিটের ভেতরেই করবে, আর ওই মিশিয়ে রেখে দেবে না যে আজকে হয়ে গেল কালকে আবার দেবো আরেকটা গাছে, কখনো নয়। আচ্ছা। ভালো করে হাইড্রোজেন পারঅক্সাইডে ধুয়ে গাছগুলোকে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেবে। রেখে দিয়ে তারপর একটা ভালো ফাঙ্গিসাইড, আমি বলছি না ফাঙ্গিসাইডের মানে নাম বলছি না, ভালো একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড, সেই সিস্টেমিক ফাঙ্গিসাইডের ভিতরে গাছটাকে সিস্টেমিক ফাঙ্গিসাইড 1 মিলিগ্রাম অথবা 1 গ্রাম, গুঁড়ো হলে 1 গ্রাম, লিকুইড হলে 1 মিলিগ্রাম জলে 1 লিটার জলে মিশিয়ে সেই জলের ভিতরে ওই সিডলিংয়ের চারাগুলোকে ডুবিয়ে রাখবে 1 ঘন্টা। আচ্ছা, বোঝা গেল? 1 ঘন্টা ডুবিয়ে রেখে ওটাকে তুলে শুকিয়ে ফেলবে। পরের দিনকে বা 2 দিন পরে ওগুলোকে মিডিয়া দিয়ে বসাবে। এবার মিডিয়া কি দেবে? ডেন্ড্রোবিয়ামের ক্ষেত্রে মিডিয়া দেবে ছোট ছোট চারকোলের টুকরো, কাঠকয়লার টুকরো, একদম ভালো করে ধুয়ে নেবে, কাঠকয়লাগুলো এনে ভালো করে ধুয়ে ফাঙ্গিসাইডের জলে ধুয়ে নেবে, আর তার ভিতর দেবে ঝামাইটের টুকরো। আচ্ছা, ঝামাইট যদি জোগাড় করতে না পারো এমনি সাধারণ ইটই দেবে, কিন্তু নোনা ধরা ইট যেন না হয়। এই দুটো মিডিয়া দিলেই হবে। আর যদি তুমি একটু পয়সা খরচা করতে পারো তাহলে পরে লেকা বল, ছোট ছোট হাইড্রোটন বল, এই দেখো আমি লেকা বল দেখিয়ে দিচ্ছি, এই যে লেকা বল, এই যে আচ্ছা আচ্ছা যেগুলো এই গোড়াতে রয়েছে, এই যে লেকা বল, এগুলো ওই চারকোলেরই নামান্তর। এইগুলো শুধু লেকা বলেও গাছ করা যায়, কিন্তু তাতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আচ্ছা আচ্ছা। আমার এখানে দেখো, আমার এখানে আছে লেকা বল আছে, চারকোল আছে, আর পাইন বার্ক আছে। আচ্ছা, মিডিয়ার ক্ষেত্রে সবচাইতে ভালো মিডিয়া হচ্ছে পাইন বার্ক, কিন্তু পাইন বার্কে খরচা অনেক বেশি। নতুন যারা গাছ করছো তাদের আমি বারণই করব পাইন বার্ক দিতে। আচ্ছা, এইভাবে গাছটাকে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে গাছটাকে কোনো সেমিসে আমার যেরকম দেখছো
হ্যাঁ গ্রিন নেটের ভিতরে, গ্রিন শেডের ভিতরে রয়েছে রাখবে। পুরোটা। অথবা যাদের গ্রিন শেড নেই হুম তারা যেখান দিয়ে জায়গায় পূর্ব দিকের জানলা কোনো, যে পূর্ব দিকে সকালে রোদটা আসে, হ্যাঁ অথবা ব্যালকনিতে রাখো, পূর্ব দিকের রোদ আসে আর দক্ষিণ দিকটা খোলা, এরকম জায়গায়। আর ডেন্ড্রোবিয়ামের ক্ষেত্রে বা অর্কিডের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোথায় গাছ রাখছি সেটা একটা ভাইটাল ব্যাপার। হুম হুম অর্কিডের পরিবেশ হচ্ছে অর্কিডের প্রধান। পরিবেশটা কীরকম হবে, যে হিউমিডিটি থাকবে। হ্যাঁ 3টে জিনিসের উপরে নির্ভর করে অর্কিড করা। কি? আচ্ছা 1 নম্বর হচ্ছে টেম্পারেচার, হুম 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 2 নম্বর হচ্ছে হিউমিডিটি, হ্যাঁ 3 নম্বর হচ্ছে লাইট। আচ্ছা এই 3টে সমান মাত্রায় হতে হবে, তবে ভালো অর্কিড তুলতে পারবে। আচ্ছা কি? হিউমিডিটি 60 থেকে 80-র ভেতর হিউমিডিটি থাকবে, হুম 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 টেম্পারেচার থাকবে 30 থেকে 35-এর ভিতর হলে ওরা টলারেবল, হ্যাঁ এর থেকে বেশি হলেও গাছ সহ্য করে নেবে। আচ্ছা তবে শীত হলে পরে ওদের একটু অসুবিধা হয় অর্কিডের ক্ষেত্রে। হুম হুম শীতকালে পরিচর্যা আলাদা। আমার দেখবে এর উপরে আমার প্রত্যেকটা সিজনের উপরে আমার ভিডিও আছে, আচ্ছা সেগুলো দেখে নেবে, অথবা তুমি পরবর্তী আসলে পরে আমি অবশ্যই সিজন মানে আমি সমস্ত একদম একদম তোমাকে বলে দেবো, সেইভাবে করবে। আচ্ছা আর আলোটা খুব হুম। দরকার, আলো দরকার, কিন্তু আচ্ছা সূর্যের আলো দরকার, কিন্তু রোদ নয়, ডাইরেক্ট মানে সানলাইট নয়। আচ্ছা ডাইরেক্ট সান রে অর্কিড সহ্য করতে পারে না, আচ্ছা কিন্তু প্লেন্টি অফ সানলাইট হুম 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 ও কিন্তু দরকার। যেমন এখানে আমার ডাইরেক্ট সান রেটা আসছে না, হ্যাঁ। কিন্তু সানলাইটটা আসছে একদম এই গ্রিন নেটের জন্য। গ্রিন নেটের জন্য। আচ্ছা তুমি 50 থেকে, যদি কোথায় গাছটা রাখছো সেটা নির্ভর করবে। যদি 50% নেটে দেখো আলোটা ঠিক আছে, হুম 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 তাহলে 50% নেটেই রাখবে। যদি দেখো তাও খুব রোদ আসছে, আমি যেরকম দেখো আমার 50% উপরে আমি আবার একটা 30% নেট দিয়েছি। হ্যাঁ ডবল এখানে দেওয়া এত রয়েছে। রোদের তেজ, আমি ওটা ডবল করে দিয়েছি। আচ্ছা আর যদি বাড়িতে রাখো, ঘরে রাখো, তাহলে পরে নেট দেওয়ার ব্যাপার নেই। না শুধু খেয়াল রাখতে হবে যে জানলা দিয়ে রোদটা আসছে, যদি বেশি রোদ আসে জানলা একটা এই গ্রিন নেটের টুকরো টানিয়ে দেবে। আচ্ছা তাহলেই হবে। হ্যাঁ, আমি প্রথম দিকে এরকমও করেছি, আচ্ছা আচ্ছা জানলার কাছে রাখতাম, জানলায় নেটের টুকরো একটা টানিয়ে দিতাম, হুম তাহলে পরেও হবে। আর এইভাবে প্রথমে গাছগুলোকে বসাবে, হুম বসানোর পরে গাছগুলোকে প্রথম অবস্থায় কোনো খাবার দেওয়ার দরকার নেই। আচ্ছা কতদিন পরে থাকে মোটামুটি? এইবার অন্তত 5-6 দিন পরে হ্যাঁ ওখানে হিউমিক অ্যাসিড আচ্ছা আর সিউইড হ্যাঁ প্রতি লিটার জলে 2 ml আচ্ছা হিউমিক অ্যাসিড, 2 ml হুম সিউইড এক্সট্রাক্ট জলে গুলে সেইটা গাছকে স্নান করিয়ে দেবে। আচ্ছা আচ্ছা গাছকে স্নান করিয়ে হুম দেবে হুম, সপ্তাহে 1 দিন করে। আচ্ছা এইভাবে 2 সপ্তাহ যাবে, বা 20 দিন পর থেকে গাছকে কেমিক্যাল খাবার দেওয়া শুরু করতে হবে, আচ্ছা রাসায়নিক খাবার। রাসায়নিক খাবার কি দেবো আমি? প্রথম 6 সপ্তাহ হুম হুম আমি 19-19-19 অথবা 20-20-20 এনপিকে দেবো। আচ্ছা কত পরিমাণ? 1 গ্রাম 1 লিটার জলে। আচ্ছা 1 লিটার জলে 1 গ্রাম এনপিকে 19-19-19 অথবা 20-20-20 প্রথম 6 সপ্তাহ দেবো। প্রথম বলতে যখন থেকে খাবার দেওয়া শুরু করছি সেই থেকে 6 সপ্তাহ। আচ্ছা প্রতি সপ্তাহে একবার করে এই খাবারটা দেবো আমি। আচ্ছা আচ্ছা 6 সপ্তাহ পরে খাবার আমি চেঞ্জ করব। এটা Okay. সিডলিংয়ের জন্য। হুম 6 হুম। সপ্তাহ পরে কি দেবো? 6 সপ্তাহ পরে আমি 19-19-20-20 পরিবর্তে আমি 30-10-10 আচ্ছা এনপিকে NPK 30-10-10 হুম এই এনপিকেটা দেবো 6 সপ্তাহ। আচ্ছা এটাও কিন্তু তখন একটু বাড়িয়ে দেবো মাত্রাটা। আমি প্রতি লিটার জলে 1.5 গ্রাম করে দেব। আচ্ছা 1.5 গ্রাম করে দিয়ে আমি 6 সপ্তাহ দেব। আচ্ছা যদি দেখি গাছের গ্রোথ খুব ভালো, গাছের ডালপালা ছেড়ছে, হুম রুট বেরিয়ে পড়ছে, তাহলে ওই খাবারটাই চালু রাখবো। হ্যাঁ যদি দেখি গাছের গ্রোথ ভালো হচ্ছে না 6 সপ্তাহ পরে, তখন ওই এনপিকে পরিমাণটা 1.5 গ্রাম থাকবে, কিন্তু ওটা 5 দিন অন্তর আমি দেব। 5 দিন অন্তর। তখন আচ্ছা। আমি 5 দিন অন্তর দেব ওই একই 1.5 গ্রাম করে 12 লিটার জলে। 5 দিন অন্তর আমি 4 সপ্তাহ দেব। আচ্ছা 5 দিন অন্তর 4 সপ্তাহ দেব। এইভাবে গাছকে
আর গাছ বসানোর নিয়ম সময়টা হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি মার্চের সময়তেই অধিকাংশ অর্কিড বসানোর চেষ্টা করবে। শীতকালে সাধারণত অর্কিড গাছ আনবে না, কারণ ওরা ডরমেন্সিতে চলে যায়। যেখান থেকে গাছ আসছে, কোথা থেকে আসছে তার উপর নির্ভর করবে। ফলে ডরমেন্সিতে হলে গাছ তখন শীত ঘুমে থাকে, গাছ তখন না খাবার খাবে আর না ফুল তো দেওয়া দূরের কথা, গ্রোথও নেবে না। আচ্ছা, ফলে শীতকালে গাছ সাধারণত না আনারই চেষ্টা করবে। মানে ফেব্রুয়ারির পর থেকে মোটামুটি এখন হচ্ছে একদম টাইম। আচ্ছা আচ্ছা, এখন গাছ একদম মার্চ এপ্রিল পর্যন্ত, মে পর্যন্ত গাছ বসিয়ে যাও। আর ভালো যদি গাছ হয়, যদি মার্চে কেউ গাছ আনে, আমি তো বলবো মার্চে যদি কেউ গাছ এনে থাকে, এইভাবে খাবার দিলে সামনে জুলাই আগস্টে সে গাছে ফুল পেয়ে যাবে। আচ্ছা, পাবেই। এই যে আমার কিছু গাছ, নতুন গাছ কিছু এখানে রেখেছি আমি, এগুলোকে আমি সামনে জুলাইতে এইগুলোতে আমার ফুল এসে যাবে, জুলাই মাসের মধ্যে। এগুলো আবার নতুন এসেছে কিছু আচ্ছা গাছ, এগুলোকে রেখেছি। এর ভিতরে কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো খুবই ভালো ভ্যারাইটির গাছ। এগুলো সবই ডেন্ড্রোবিয়াম, সব ডেন্ড্রোবিয়াম প্রজাতি। তাহলে এই হলো তোমার খাবারের ব্যাপারটা আর গাছ বসানোর ব্যাপারটা। হ্যাঁ, এবার এর ফাঁকে ফাঁকে আমি কি দেবো, একটা করে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট কি, আমরা তো একটা আছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা আছে মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রো হচ্ছে মূল খাবার, যেরকম হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। এবার এর সঙ্গে আরও কিছু আছে, যেরকম কি আছে, এর সঙ্গে আছে জিঙ্ক আছে, এর সঙ্গে সালফার আছে, এর সঙ্গে ম্যাঙ্গানিজ আছে, এর সঙ্গে বোরন আছে, এর সঙ্গে মলিবডিয়ান আছে। এইগুলো আমি পাবো কিন্তু ওই এনপিকের ভিতর নয়। আচ্ছা, এগুলো পাবো আমি মাইক্রোনিউট্রিয়েন্ট একটা কিনবো। সেটা অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, আমি বলে দিচ্ছি একটার নাম, সেটা হচ্ছে সুপার সোনাটা, অথবা গোল্ড, অ্যাগ্রোমিন গোল্ড, ওটাও নিয়ে আসতে পারো। তবে সুপার সোনাটাই বেশি ভালো। আচ্ছা, আরও অনেক খাবার আছে, অনেক ওষুধ আছে, এখন তাদের মাথা ভার করতে চাই না আমি এতগুলো বলে। এটা বিগিনারদের জন্য বলছি। বিগিনার ছাড়াও যারা আরও অনেক গাছ করছে, অভিজ্ঞপূর্ণ ব্যক্তি, তাদের যদি কোনো সমস্যা, খাবারের গাছে গ্রোথ নিচ্ছে না, তাদের জন্য আলাদা খাবার আছে। সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে তোমাকে বলবো, এক সময় বললে পরে অনেকটা মানে গুলিয়ে যাবে, কোনো দরকার নেই। প্রচুর ভালো ভালো খাবার আছে, গাছের চরিত্র বুঝে সেই খাবারগুলো দিতে হবে। কোন গাছ করছি, কোন প্রজাতির গাছ, সব প্রজাতির গাছের কিন্তু এক মানে চিকিৎসা নয়। আচ্ছা আচ্ছা, ডেন্ড্রোবিয়াম হলেই যে সব ডেন্ড্রোবিয়াম এক তাই না, কিছু কিছু ডেন্ড্রোবিয়াম আছে তাড়াতাড়ি ফুল হয়, কিছু কিছু আছে দেরিতে। যেরকম আমার কাছে একটা গাছ রয়েছে, ডেন্ড্রোবিয়াম অর্কিডের ভিতরে সবচেয়ে বড় গাছ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিরিন চ্যাং। ওইখানে একটা গাছ রয়েছে আমার, দেখো এদিকে এসো, আমি দেখাচ্ছি। এই যে গাছটা দেখো, আচ্ছা, হ্যাঁ, স্পাইক এসেছে। এইটা কিন্তু 1 বছরের গাছ, 1 বছরে এইরকম গ্রোথ নিয়েছে। এই বছরে এইটা যদি 3-4 বছর গাছ হয়, তখন আমাকে এই ঝুলিয়ে রাখা যাবে না, ওকে নিচে রাখতে হবে। আচ্ছা, মানে গ্রাউন্ড অর্কিড যেরকম, মানে এই মিডিয়াতে বড় পটে দিয়ে নিচে রাখতে হবে, যাতে ও মানে থাকতে পারে। তো এইটার কিন্তু আবার সবচেয়ে বড় গাছ, এর একটু মানে ম্যাচিওর হতে একটু সময় নেয়। আচ্ছা, এই অসাধারণ ফুল সিরিন চ্যাং আমার এর আগেও ফুটেছে। এই তো আবার স্পাইকও চলে এসেছে, আশা করি যখন আসবো তখন দেখতে পেয়ে যাবো ফুলগুলো, আর দর্শক বন্ধুদেরও দেখিয়ে দিতে পারবো। অবশ্যই অসাধারণ ফুল সিরিন চ্যাং, তুমি সার্চ করে দেখবে। ভীষণ ভালো ফুল। এই যে দেখো, তুমি শুধু দেখো এক একটা কেন বেরোচ্ছে, দেখো আখের মতো। মানে যতটা মানে মোটা গোড়াটা, আর সেই রকমই মানে পাতাগুলো মানে আলাদাই রকম। এখানে যতগুলো গাছ আছে তার কেন গুলো দেখো, যে নতুন কেন বেরোচ্ছে, দেখো এইটার কেন দেখো, এই গাছের চেহারা দেখো। প্রত্যেকটা গাছ মানে যথেষ্ট পরিচর্যার ফসল। এবং এইগুলো দেখো, একটা কেন দেখো, পুরো আখের মতন মোটা। যথেষ্ট আখের মতো মোটা, খুব সুন্দর। মানে গাছগুলো যথেষ্ট হেলদি। স্পাইক আছে 3-4খানা করে এবং দীর্ঘদিন ধরে থাকে। এরপরে আসবো দর্শক বন্ধুরা, কারণ আসতেই হবে। আমি নিজেও অর্কিড শুরু করেছি আর কাকুর মতামত নিয়েই করছি, কারণ অভিজ্ঞতা আমার নেই অর্কিড সম্পর্কে। তো সেই জন্য সঠিকভাবে করতে গেলে গাছ অবশ্যই মানে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ছাড়া সেটা সম্ভব নয়।
তো আজকের পান্নালাল কাকুর বাড়িতে এসেছি, এসে এই অর্কিড সম্পর্কে অবশ্যই শিক্ষা গ্রহণ করছি। আপনারাও করছেন, যারা নতুন শুরু করবেন তারা এইভাবেই করুন যেভাবে কাকু বলে দিচ্ছেন। তো এরপরে তো শুরু করুক, তারপরে কোনো সমস্যা হলে আমি আছি। আর পলাশের তো চ্যানেল রয়েছে, একদম যোগাযোগ করবেন। আর এই যে এটা যখন দেবে তখন কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। আর কাকু আমাদের ফেসবুক গ্রুপ নন্দনকাননেও রয়েছেন। হ্যাঁ, তো ওখানেও কোনো সমস্যা হলে অবশ্যই হেল্প পোস্ট করলে কাকু নিশ্চয়ই উত্তর দিয়ে দেবেন। আমি দেবো, কোনো অসুবিধা নেই। আমি তো বলবো যে প্রত্যেকে অর্কিড করুক। অর্কিড হচ্ছে একেবারে মানে কম খাটনিতে ভালো ফুল এবং মন ভালো হয়ে যাবে। যখনই বাগানে ঢুকবে তুমি ফুল দেখতে হবে, এরকম ফুল দেখলে কার মন না ভালো হবে। একদম 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 আমার তো এসেই প্রথমে এটার উপরেই চোখটা গেছে, এত সুন্দর। তুমি যে টাইমে এসছো এখন ফুল নেই, হ্যাঁ ধরে নাও ফুল নেই একদম। এই 1 মাস আগে ফুলে আবার ভর্তি ছিল, সব আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এইবারে এই বৃষ্টিটা পড়বে যখন, তারপর থেকেই আসবে। আর একটা কথা, একটু ভুল ধারণা ভেঙে দিই যে বৃষ্টিতে অর্কিড কিন্তু ভালো থাকে। আচ্ছা, বৃষ্টিতে যে শেডের নিচে রাখবে এমন কথা না, বরঞ্চ যারা মানে ঘরে কাজ করছে জানলার ধারে বা ব্যালকনিতে, তাদের বলবো যে বর্ষাকালে বাইরে বার করে দেবেন গাছগুলোকে, একটু বৃষ্টি খাওয়াবেন। আচ্ছা আচ্ছা, এবং তার চেহারাই পাল্টে যাবে। হ্যাঁ, অনেক অনেক নার্সারিতে, যেমন আমাকেও এক জায়গা থেকে বলেছিল যে হচ্ছে বৃষ্টির জল যেন না পড়ে, এরকমই বলেছিল। তো যেহেতু আইডিয়া নেই, কিন্তু আবার আমার বৃষ্টির জলকে আটকানোর ব্যবস্থা আছে উপরে না, সেটাই তো আমি এসেই তো ওটাই দেখলাম। আর আরেকটা যেটা আমার মানে মনে প্রশ্নটা এই কারণে এসেছিল আরও, কারণ সাধারণত জানি যে অর্কিড মানে যে পাহাড় বা জঙ্গলের যে জায়গায় হয় সেখানে তো আর বৃষ্টির জল আটকানোর কিছু নেই। সেটাই ওইখানেই আমার সন্দেহটা হয়েছিল। তো আপনার কাছ থেকে এসে আজকে সম্পূর্ণটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আমার। অর্কিডের খাবার থেকে জরুরি তার পরিবেশ দেওয়া, তার ন্যাচারাল হ্যাবিটেটটাকে মনে করিয়ে দেওয়া। গাছ যাতে মনে করে হ্যাঁ আমি আমার যেখানে থাকি সেখানেই আছি, এইটাকে মনে করিয়ে দেওয়া। যার জন্য হিউমিডিটিটাকে মেনটেন করতে হবে। এবার আসি গাছের জলের ব্যাপারটা। জল এই যে এখন প্রচন্ড গরম পড়েছে, গাছের গোড়ায় যদি ছোবড়া থাকে তাহলে পরে সকালবেলা ভালো করে ভিজিয়ে দেবে গাছে। আচ্ছা আচ্ছা, ভিজিয়ে দিয়ে সন্ধ্যের দিকে একটা হালকা করে মিক্সিং করে দেবে, গোড়ায় দেওয়ার দরকার নেই, হালকা মিষ্টি। দেখুন এখন এখানে হিউমিডিটি তুমি দেখলে তো আমার হিউমিডিটি আছে এখন বোধহয় 45 ডিগ্রি হিউমিডিটি রয়েছে, কিন্তু আমার এখানে 60 ডিগ্রি করতে হবে। কিভাবে করবো আমি 60 ডিগ্রি? আমি এখানে মিক্সিং করব। আচ্ছা, এই কিছুক্ষণ পরেই আমি এখানে হালকা করে একদম ফগিং করে দেবো জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে। আচ্ছা, অনেক ট্রিটমেন্ট আছে, পরে আস্তে আস্তে বলবো আমি যে গাছের গোড়াতে কিভাবে বরফের টুকরো দিয়েও গাছকে পরিচর্যা করা যায়, সেটা আর একদিন বলবো আমি। বাহ, এটা শোনার জন্য অপেক্ষা অবশ্যই করে থাকতে হবে। আর আসবো, আমি আগস্ট নাগাদ আসলে সম্পূর্ণভাবেই ফুল টুলগুলো দেখতে পেয়ে যাবো, অবশ্যই জানতে পারবে। একদম একদম। এই অর্কিড তো এখানে দেখছো, তাছাড়াও কিছু কিছু গাছে তো আমার আছে যেগুলোকে করছি, এগুলোও আগামী দিনে তুমি জানতে পারবে। সেই সব গাছ নেই, যেমন এই যে হাইডেনজিয়া আছে, সিম্বিডিয়াম আছে, ক্যাটাসিটাম আছে, এজিলিয়া, ক্যামেলিয়া, একদম একদম, ক্যালাঞ্চি, এগুলো সবই শেডের গাছ। এগুলো নিয়েও আমার ভিডিও আছে। আচ্ছা আচ্ছা, হাইডেনজিয়ার উপরও ভিডিও আছে, তারপর কালাঞ্চের উপরও ভিডিও আছে, এজিলিয়ার উপরও আছে। একদম একদম, আমি অবশ্যই সব তোমাকে, তুমি যদি আগ্রহী হও আমি করে দেব। অবশ্যই আসবো, কারণ সঠিক জিনিসটা সব থেকে আগেই জানতে হবে। তো দারুণ লাগলো, আশা করি বন্ধুরাও সকলে মুগ্ধ হয়েছেন। কারণ কাকু বলছেন যে এখানে কাকুর বাগানে ফুল নেই, কিন্তু আমার তো দারুণই লাগছে, কারণ এত ফুল রয়েছে। আশা করি তার মানে আগামী দিনে আরও যে ফুল হয়তো পাতাই দেখতে পাবো না এসে এখানে। বাগানে আসলে তুমি সব সময়তেই ফুল পাবে। হ্যাঁ, আমার বাগানে শীতকালেও ফুল দেখবে। সবার বাগানে ডরমেন্সি বলে, ডরমেন্সি আমার বাগানে এসে দেখবে ফুল রয়েছে। আমার বাগানে ফুলে ভর্তি। বাহ, ফুলে ভর্তি, খুব সুন্দর লাগলো, অসাধারণ লাগলো কাকু। আপনাকে আপনার মানে মতামত যেটা একদম কিভাবে বিগিনাররা শুরু করব আমরা অর্কিড, সেটা আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আগামী দিনে অবশ্যই আবারও থাকবেন আশা করি আমার চ্যানেলের সাথে, আমাদের দর্শক বন্ধুদের সাথে। আপনার মানে ভীষণভাবে দরকার আপনাকে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার কাকু। নমস্কার।